প্রিয় সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা এই যে হিট ওয়েভ যেটা চলতেছে, তাপদাহ, হিট রিলেটেড ডিজিজ যদি বাচ্চারা আক্রান্ত হয় তাহলে আমরা তাদেরকে কীভাবে ফার্স্ট এইড ব্যবস্থা নেব, প্রাথমিক চিকিৎসা কীভাবে নেব। প্রথমে আমরা যেটা করব সেটা হলো আমরা জিরো লেভেলে যেটা করব সেটা হলো যদি আমরা বাচ্চাকে কুল করার ব্যবস্থা করব, হ্যাঁ, এবং যদি তার ডেঞ্জার সাইন চলে আসে তার মধ্যে, তাহলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করব এবং তাকে আমরা ঠান্ডা করার ব্যবস্থা করব, তাকে ছায়াতে নিয়ে আসব যেখানে বাতাসের ভালো প্রবাহ আছে, ভেন্টিলেশন আছে, সেই সব জায়গায় নিয়ে আসব, ঠিক আছে। তারপর আমরা হিট কমানোর জন্য, তার বডি টেম্পারেচার কমানোর জন্য আমরা কিছু ব্যবস্থা নেব। সেটা হলো কি, আমরা ঠান্ডা পানিতে বীজাণু তাওয়েল আমরা মাথায়, গলায়, এই যে বগলে এবং রানে গোড়ায় আমরা দেব, তাহলে তার হিট টেম্পারেচারটা, বডি টেম্পারেচারটা কমে আসবে। তবে আমরা ইনফ্যান্ট এবং যারা ইয়াং চাইল্ড, 4 বছরের নিচে শিশুদেরকে আমরা খুব বেশি ঠান্ডা পানি অ্যাপ্লাই করতে পারবো না, ঠিক আছে। এবং যারা ইনফ্যান্ট 1 বছরের নিচে, তাদের জোরে ফ্যান দেওয়া যাবে না, ঠিক আছে। আরেকটা হলো, যদি নোজ ব্লিডিং হয়, নাক দিয়ে যদি রক্তক্ষরণ হয়, তাহলে বাচ্চাকে মাথাটা সামনের দিকে ঝুঁকে নাকটা চেপে ধরতে হবে, এরকম করে সামনের দিকে ঝুঁকে নাকটা চেপে ধরতে হবে 10 মিনিট, তাহলে তার ব্লিডিংটা বন্ধ হয়ে আসবে। আর যদি ওল্ডার চিলড্রেন হয় অথবা অ্যাডাল্ট হয়, সেক্ষেত্রে আমরা তাকে ঠান্ডা পানিতে তাকে ডুবানো যাবে, ঠিক আছে, অথবা ডুব দেওয়া যাবে, হ্যাঁ, অথবা সেটা বাথটাবও হতে পারে, বাকেটও হতে পারে, অথবা রানিং ওয়াটার স্প্রে অথবা কোল্ড শাওয়ারের নিচে তাকে রাখা যেতে পারে, কিন্তু তাকে প্যারাসিটামল দেওয়া যাবে না, ঠিক আছে। তার শরীরের টেম্পারেচার বাড়ছে হিট ওয়েভের কারণে, সেখানে আমরা প্যারাসিটামল দিয়ে হিট কমানো যাবে না, এই জিনিসটা সবার খেয়াল রাখতে হবে। আর তাকে শরীরে যে পানি কমে গেছে, পানি শূন্যতা হয়ে গেছে হিট ওয়েভের কারণে, সেটা আমাদেরকে ফিল আপ করতে হবে। আমরা কীভাবে করব? যদি 6 মাসের নিচের বাচ্চা হয়, তাহলে ফ্রিকোয়েন্ট অ্যান্ড প্রলং ব্রেস্ট ফিডিং করাবো। মাকে আমরা পর্যাপ্ত লিকুইড দেব যাতে দুধের প্রবাহটা বাড়ে। আর বাচ্চা যদি 6 মাসের উপরে হয়, তাহলে তাকে আমরা ওআরএস দিতে পারি, ইলেকট্রোলাইট সমৃদ্ধ ওআরএস দেব। যদি বাচ্চা 2 বছরের নিচে হয়, তাহলে আমরা 10 থেকে 20 চা চামচ, আর 2 বছরের উপরে যদি হয় 20 থেকে 40 চা চামচ করে করে আমরা ওর স্যালাইন দেব। আর 5 বছর বা তার অধিক বয়সের হলে, তাহলে আমরা সেই ইচ্ছা মতো যতটুকু খেতে চাই তাকে আমরা এই তরল খাবারটা 5 মিনিট পর পর, সব বয়সের ক্ষেত্রে আমরা 5 মিনিট পর পর দিতে পারবো। আর যদি আমাদের ওআরএস যদি অ্যাভেলেবল না হয়, সেক্ষেত্রে আমরা আমাদের 3 চা চামচ চিনি সাথে 3/1 চা চামচ আমরা লবণ মিশিয়ে ওর স্যালাইন তৈরি করতে পারি। আর হলো, আমরা এই ফার্স্ট এইড ইয়েটা আমরা অ্যাকর্ডিং টু রিকমেন্ডেশন অনুযায়ী আমরা চালাবো। এবং আমরা যদি রোগীর অবস্থা যদি খারাপ হয়, তাহলে আমরা ফার্স্ট এইড দিতে দিতে তাকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে তাকে নিয়ে যাব পরবর্তী ব্যবস্থাপনার জন্য। আজকে এটুকুই। ভবিষ্যতে আমরা অন্য একটা বিষয় নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।